জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই সরসোনা সোনালী পার্ক হরিনাম সংকীর্তনের আসরে আজকের হাজার হাজার ভক্তগণ, কলকাতার ব্যস্ত শহরের ব্যস্ত ভক্তগণ আজকে সবাই এসেছেন কীর্তন গান আস্বাদন করার জন্য এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে। হরিনাম সংকীর্তন আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার জিনিস। এই বাংলার গর্বকে যদি আমরা গর্ব বলে অনুভব না করি, সেই শিক্ষাটা যদি আমরা না পাই, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে আমরা অনেক বড় সম্পত্তির থেকে বঞ্চিত হয়ে যাব। একটা গাছের মূল শিকড় যদি আপনি কেটে দেন, তাহলে সেই গাছ আপনি ইন্টেরিয়র লাগাতে পারবেন না, এক্সটেরিয়রও লাগাতে পারবেন না। না সেটা ইনডোর প্লান্ট হবে, না সেটা আউটডোর প্লান্ট হবে। মূলটা হচ্ছে আসল, ওই মূলটাকে কাটা যাবে না। এই মূল হলো বাংলার কাছে, বাঙালিদের কাছে পদাবলী কীর্তন গান। যার থেকে পদাবলী কীর্তন গান আমরা পেয়েছি এবং হরিনাম সংকীর্তন রূপী রত্ন পেয়েছি, সেটা তিনি হলেন একমাত্র আমার মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। তার থেকে হরিনাম সংকীর্তনের ধারা এবং বন্যা সারা পৃথিবীতে বয়ে গেছে। সেই পৃথিবীর হরিনামের বন্যায় আজকের আমরা একটু ডুববো বলে এই সন্ধ্যাবেলায় আজকের এখানে এসে উপস্থিত হয়েছি। এই কলকাতা শহর বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে বিভিন্ন মানুষ ব্যস্ত, কিন্তু শত ব্যস্ততা থাকলেও এই হরিনাম সংকীর্তন কিন্তু আমাদের কাছে ঘরের মতো। আপনি যেমন অফিস করেন, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করে, যেমন আপনার একটা গন্তব্য রয়েছে যে আপনি ঘরে যাবেন, তেমনি মানব জীবনের একটা গন্তব্য হলো ঈশ্বরের চরণ প্রান্তে যাওয়া। এই ঈশ্বরের চরণ প্রান্ত গন্তব্য যদি কারোর ঠিক না থাকে, তাহলে সারা জীবন সে শুধু যাযাবরের মতোই কাটাবে, সে গৃহস্থ কোনোদিন হতে পারবে না। যাযাবর কেমন করে মায়েরা? যাযাবরদের কোনো ঘর আছে? আজকের এখানে, কালকের ওখানে, ওখানে পরশু ওখানে, চিরকাল সবসময় চিরদিন ঘুরে ঘুরেই বেড়ায়। কিন্তু যারা সাংসারিক, যারা গৃহস্থ, তাদের একটা গন্তব্য রয়েছে। প্রত্যেকের একটা গন্তব্য থাকে। ইভেন যাযাবরদেরও পর্যন্ত যেখানেই যাক না কেন, সে কিন্তু জীবনের শেষ দিনে একটা জায়গাটি নির্বাচন করে নেয় যে এই জায়গাটায় আমি শেষ জীবনটা কাটাবো। ওই যে শেষ জীবনটা কাটাবো, দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। আমরা একটা ফাইনাল ডেস্টিনেশন সিনেমা আছে না, ইংরেজি সিনেমা আছে, দেখবে মার কাট, কই গলা কেটে যাচ্ছে, মুন্ডু উড়ে যাচ্ছে, এরকম একটা সিনেমা আছে, ফাইনাল ডেস্টিনেশন। যে ফাইনাল ডেস্টিনেশনের মূল যদি জীবন কেউ জানে, সে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়, আমাদের শেষ গন্তব্য অতিরিক্ত এবং আমাদের জগতের সকল কিছু দূর করে আমাদের শেষ ঠিকানা একমাত্র আমাদের ঈশ্বরের চরণ। সেই ঈশ্বরের চরণ, সেটাকেই যদি আমরা ঠিকভাবে পেতে পারি, তবেই আমাদের গন্তব্য ঠিক হবে। সুতরাং আপনারা যতই কর্ম করুন, শত ব্যস্ততার মধ্যেও এই যে আজকে সরসোনা সোনালী পার্কে এরা এত সুন্দরভাবে একটা হরিনাম সংকীর্তনের আসর তৈরি করেছে, যেখানে ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন গান হচ্ছে, হরিনাম হচ্ছে, সকল কিছু মঙ্গলময় কার্য তারা সংগঠিত করছে। তাই এই সরসোনা সোনালী পার্কের এই কর্তৃপক্ষের জন্য একটা বিরাট বড় হাততালি এবং আমার সবার মহাপ্রভুর চরণে প্রার্থনা যে এরা এগিয়ে নিয়ে যাক এই সংস্কৃতিকে এইভাবে। সুতরাং হরিনাম সংকীর্তনের মধ্যে যে আনন্দ আপনি পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি বাবা, এই আনন্দ আপনি জীবনে কোথাও পাবেন না, জীবনে পাবেন না। মানুষ কখনো সারা দিন ছুটে বেড়াতে পারে না, তাকে কোনো না কোনো একটা সময় গিয়ে বসতে হয়। আমরা এখন নানান গান আমাদের ফেসবুক, ইউটিউব, অডিও স্ট্রিমিং লাইনে নানান ধরনের গান আমরা শুনছি, কিন্তু যেসব গান আমরা শুনছি বেশিরভাগ দৌড়ানো গান, শান্তির গান কম। দৌড়ানো গান মাঝে মাঝে খুব ভালো লাগে, সুন্দর দৌড়াতে ভালো লাগে, জীবনে দৌড়াতে তো হবেই, কিন্তু সারা জীবন দৌড়ানো নয়, সারা জীবন দৌড়াবো না।
কিছু না কিছু সময় পরে গিয়ে আমরা একটা জায়গায় গিয়ে স্থির হয়ে বসবো, সেটাও জীবনের একটা কর্ম। তাই আপনাদের যতই গান ভালো লাগুক কাঁচা বাদাম আর ভাজা বাদাম, যতই ভালো লাগুক লুঙ্গি ডান্স, যতই ভালো লাগুক আপনাদের সাধারণ যত এই জগতের গান, ওই দিনের শেষে আর জীবনের শেষে আর জগৎ ছেড়ে যখন চলে যাবেন তখন একটা গানই আপনার সঙ্গে যাবে, সেটা হচ্ছে বলো হরি আর হরি বল। ওইটাই আপনার সঙ্গে যাবে, এছাড়া কিন্তু আর কিচ্ছু যাবে না। আপনি যতই চেষ্টা করুন কিচ্ছু আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে যে গান আপনার জন্মের আগে থেকে ছিল, আপনার জীবনকালে পুরোটা রইল, আবার মৃত্যুর পর্যন্ত কাছে কাছে রইল, সেই গানকে যদি আপনি ঠিক মতো সম্মান দিতে না পারেন তাহলে জীবনের আসল সম্মানটা দিতে পারবেন না। সেটা আমাদের কীর্তন গান। সুতরাং ভগবানের চরণ সেটাই পাওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তাই তার চরণের ধুলায় যেন আমাদের মাথাটা নিচু হয়ে থাকে, সেই প্রার্থনা আমরা সব সময় করব যে হে ঠাকুর, হে ভগবান, আমার মাথাটা তোমার চরণে যেন সব সময় থাকে, তোমার চরণ থেকে আমার মাথা যেন সরে না যায়, সরে যেন না যায়। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ একটি গান লিখেছেন যেটা আমাদের সবারই খুব প্রিয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলোটা চরণের কোথায় থাকে? ও মায়েরা, চরণে পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? পায়ের তলায় থাকে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পাটা তুলে দেখো, পায়ের তলায় ধুলো আছে কি দেখে নাও। তাহলে চরণের ধুলো চরণের তলায় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে হে প্রভু, তোমার চরণের তলায় যে ধুলোটা লেগেছে সেই ধুলোটারও কত ভাগ্য যে সে তোমার চরণের ছোঁয়া পেয়েছে, আর আমি হব আরো ভাগ্যবান যদি সেই ধুলোটার ছোঁয়া আমি আমার জীবনে একবার পেয়ে যাই। কথাটা বুঝুন। গানটা তো শুনে এসছেন চিরকাল, ভেতরের মানেটা আজকের বুঝে নিন। শুধু রবীন্দ্রনাথের গান গেয়ে গেলে হবে না, রবীন্দ্রনাথের একটা দর্শন রয়েছে, সেই দর্শন নিয়ে যদি কেউ গান শুনতে পারে তখন রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য কারোর গান ভালোই লাগবে না জীবনে, যদি শিক্ষাটা থাকে সেই রকম। ভগবানের চরণের তলায় যে ধুলোটা আছে সেটা কত ভাগ্যবান যে ভগবানের ছোঁয়া পেয়েছে, আর আমি হব আরো ভাগ্যবান যদি সেই ধুলোটার ছোঁয়া আমি পেতে পারি। এই কথাটি শ্রীমদ্ ভাগবতের দর্শন। শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে নৈষাং মতিস্তবদরুক্রমাঙ্গং স্পৃশ্যত্তন্নিয় পগমজদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং ন বৃণীত যাবত। সংস্কৃত শ্লোক। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন হৃদয়ের মধ্যে কখনো ভক্তির উদয় হয় না। তাহলে ভগবানের পায়ের তলায় যে ধুলোটা এসে পৌঁছেছে সে কত বড় ভাগ্যবান ভক্ত যে ভগবানের চরণের ছোঁয়াটা পেয়েছে। তাহলে আমি হব আরো ভাগ্যবান ভক্ত যদি সেই ভক্তের ছোঁয়াটা আমি একবার পেয়ে যাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে গিয়ে আমার জীবন ধন্য হবেই হবে। তাই চরণ ধুলার তলে আর সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও মায়েরা, তোমাদের বাড়িতে যে আয়নাটা রয়েছে সেই আয়নায় যদি ধুলো পড়ে, সেই ধুলোটা এত পড়ে গেছে যে কাপড় দিয়ে ন্যাংরা দিয়ে মুছলেও যাচ্ছে না, তাহলে কি করবে? এখনকার দিনে সব গ্লাস পরিষ্কার করার জন্য সব বিভিন্ন রকম সলিউশন বেরিয়েছে, কুলিন ভুলিন নাকি সব কত রকম বেরিয়েছে। তাহলে সেই দিয়ে আপনি পরিষ্কার করবেন। আর যদি আপনার কুলিন কেনার পয়সা না থাকে, ওই পুকুরের জল খানিকটা বালতি করে নিয়ে এসে জল দিয়ে ঘষে দেবে। তাহলে জল দিয়ে পরিষ্কার না করলে আয়না যেমন পরিষ্কার হয় না,
তেমনি হৃদয়ে দর্পণের মধ্যে জন্ম জন্মান্তরের যত কিছু অহংকারের অপরাধের ধুলো জমেছে, চোখের জল দিয়ে পরিষ্কার না করলে সেই ধুলো কোনোদিন পরিষ্কার হবে না, হবে না। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে এমএ পাশ করেছে, বুঝলেন, ভালো করে পড়াশোনা করে এমএ টেমে পাশ করে একটা বড় চাকরি পেয়েছে, 1 লাখ টাকা মাসে মাইনে চাকরি, 1 লাখ টাকা। আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 2 টাকা করে 5 টাকা করে মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। ছেলেটা যদি মনে করে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি আর বাবার থেকে টাকাও আমার বেশি, আমি এমএ পাস আর বাবা ক্লাস 2 পাস, আমি 1 লাখ টাকা মাসে গেলে রোজগার করি আর বাবা মাসে গেলে 5 টাকা রোজগার করতো, তাহলে বাবার থেকে সব কিছুতে আমি বেশি, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? ঠিক বলেছ। কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? এখন যাদের সমাজে যারা বুদ্ধিজীবী হয়েছে, এরকম ঘটনাগুলো তারা সব টিভিতে বসে বসে আবড়ায়, এরকম বুদ্ধি দিচ্ছে আর কি। আর আমাদের জগতের বুদ্ধি কার কাছে যে গিয়ে ঠেকবে কোনো ঠিক নেই। এইরকম যদি কোনো ছেলে যদি বলে দেয় যে আমার বাবার থেকে টাকাও বেশি, বাবার থেকে শিক্ষাগত যোগ্যতাও বেশি, তাহলে বাবার চরণে প্রণাম করব কেন? যুক্তির দিক দিয়ে 100% কারেক্ট, বুদ্ধিজীবীর যুক্তির দিক দিয়ে 100% ছেলেটা কারেক্ট বলেছে। কিন্তু এই কথাটা যদি কেউ বলে দেয়, তাহলে আশেপাশের লোকেরা ভালো করে বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু তৈরি হতে পারুক বা না পারুক, ভালো ধরনের একটা গাধা তৈরি হয়েছে। এমএ পাস করা গাধা, এমএ পাস করা গাধা। ওরে গাধা, আজকের যে তুই 1 লাখ টাকা মাইনে পেয়েছিস আর এমএ পাস করেছিস, কার জন্য? তোর বাবার জন্য। তোর বাবা 5 টাকা মাইনে পেয়েছে, 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা সংসারের জন্য খরচা করেছে। তাহলে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর যদি লজ্জা হয়, তাহলে তুই এমএ পাস করা একটা গাধা, মাথায় তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। হ্যাঁ, এই কথা যদি কেউ বলে, সে যেমন তার জীবনে উন্নতি কখনো করতে পারে না। বাবা মাকে অসম্মান করে যদি কেউ নিজের বড় বড় ফ্ল্যাট বানিয়ে আর বড় লোক হয়ে বড় বড় গাড়ি বানিয়ে আর যদি মনে করে আমি বিরাট বড় সমাজের প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছি, তাহলে সে মাস্টার হবে, উকিল হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মানুষ কোনোদিন হতে পারবে না। মানুষ হতে পারবে না। মানুষ হতে গেলে আগে মাথাটা নত করতে হবে বাবা মার চরণে, আগে প্রণামটা করতে শেখো, প্রণাম করে নতটা করতে শেখো। নত না হলে উন্নত হওয়া যায় না। আগে হতে হবে নত, তারপরে হবে উন্নত। নত যার শির নাই, উন্নত তার জীবনে নাই। ওই জন্যই তো বলছে যে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। হরিণ কারা কারা দেখেছো? হাত তোলো। হরিণ, হরিণ সবাই দেখেছে। আজকে যারা হাত তুললো না, আমার কাছ থেকে পয়সা নিয়ে যাও, আলিপুরে চিড়িয়াখানা আছে, হরিণটা দেখে এসো। কলকাতায় বসে 2-1 হাত তুলে বলছে হরিণ দেখেছি। কেন? আলিপুরে যেতে কি হয়? এই তো পাশেই রয়েছে, 10 কিলোমিটার গেলেই আলিপুর। এই যে হরিণ আপনারা দেখেছেন, হরিণের সব থেকে সুন্দর কোন জিনিসটি বলুন তো? হরিণের শিং। এ বলে হরিণের চোখ। হ্যাঁ, এর চোখ তুলে দিয়ে অন্ধকার করে ছেড়ে দেবো। কি রে, সেই ছেলেগুলো কি বললি রে? হরিণের কোনটা বেশি ভালো? শিং। কিন্তু জেনে রাখিস, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। এটা
এটা জেনে রাখবেন বাবা। সিংটা সৌন্দর্যের কারণ, সিংটা মরণেরও কারণ। কেন না, হরিণ যখন দৌড়ায় তখন কোনো কিছুতেই আটকে যায় না, ওই সিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়। আর যখন লতা পাতায় সিং জড়িয়ে যায় তখন বাঘ এসে হালুম করে গলার মধ্যে ধরে। তাহলে আত্মসম্মান থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে।